এবার আইপিএলের মাঝে সুখবর কেকেআর এর ফ্যানদের জন্য। সেটি হচ্ছে এবার আইপিএলে কেকেআর এ যোগ দিতে চলেছে রোহিত শর্মা। তাই এবার আজ থেকেই দিন গোনা শুরু করলো কলকাতার নাইট রাইডার্সের ফ্যানরা। এবং কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীরকে নিয়েও থাকছে অনেক তাজা খবর। তবে সেগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবারের মতো আইপিএল থেকে ছুটি। তবে এবার মুম্বাই ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজিটি তাদের অধিনায়ক বদলেছিল। রোহিত শর্মাকে সরিয়ে তারা হার্দিক পান্ডিয়ার উপর দায়িত্বভার তুলে দিয়েছিল অধিনায়কের। কিন্তু অধিনায়ক বদলানোর সিদ্ধান্ত বেমালুম হয়ে ফিরল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে জঘন্য পারফরমেন্স করেছে এবার মুম্বাই ইন্ডিয়ান্স, আর তারই মধ্যে বড় সম্ভাবনার কথা শোনা যাচ্ছে এবার। তবে আইপিএলের মাঝে শোনা গিয়েছিল পরের বারে কেকেআরের জার্সিতে খেলতে পারেন রোহিত শর্মা। তবে যদিও হিটম্যান এই নিয়ে কখনো কোনো আভাস দেননি, তবে তিনি যে আর মুম্বাই ইন্ডিয়ান্সের সুখে নেই তা হাবভাবে বুঝিয়ে দিয়েছেন। আর এবার কেকেআরের প্রাক্তন বোলিং কোচ ওয়াসিম আকরম ঘোষণা করে দিলেন পরিস্থিতি যা তাতে পরের বারে তিনি রোহিত শর্মাকে কেকেআরে দেখতে পাচ্ছেন। তাই এবার ওয়াসিম আকরম বলেছেন, ভাবুন তো এই টিমটার মেন্টর গৌতম গম্ভীর আর ক্যাপ্টেন শ্রেয়স আয়ার এবং ওপেনার রোহিত শর্মা, কেকেআরের ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী হয়ে যাবে। তবে এমনিতেই গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবারই শেষ আইপিএল খেলছেন রোহিত শর্মা। তবে এবার কি সেই কথাই সত্যি হয়ে যাবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে আবারও। তবে চলতি আইপিএলে রোহিত শর্মা এখনও পর্যন্ত 12টি ম্যাচ খেলেছেন, গড় রান করেছেন 30, স্ট্রাইক রেট 155.77 এবং মোট রান করেছে 333। তবে চলতি মৌসুমে রোহিত শর্মা একটি সেঞ্চুরি করেছেন। তাই এবার আকরম তো প্রকাশ্যে বলেই দিয়েছেন পরের বারে আর রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সে খেলবে না। তাই আমি ওকে কেকেআরে দেখতে পাচ্ছি। আর সবাই জানে ইডেন গার্ডেন রোহিত শর্মার প্রিয় মাঠ। তবে তার জন্য এখনও অনেকটা ওয়েট করতে হবে। তবে এবার নেতা হিসাবে দলের সামনে কিছু উদাহরণ রাখলেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর। তবে মাঠে সাধারণত আগ্রাসী মেজাজে দেখা যেত তাকে। তবে ক্রিকেট ছাড়ার পরও গৌতম গম্ভীরের এখনও পর্যন্ত মেজাজ বদলায়নি। লখনৌর মেন্টর থাকার সময় বিরাট কোহলির সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছিলেন তিনি, কিন্তু 22 গজে অতি আগ্রাসী মনোভাব দেখানোর জন্য এখনও আফসোস করেন গম্ভীর। তাই এবার গম্ভীর সাম্প্রতিক একটি চ্যানেলে বলেছেন, মাঝের মধ্যে মাঠে এমন কিছু করতে হয় যা করার কোনো ইচ্ছেই থাকে না। যখন আমি পিছনে ফিরে তাকাই তখন মনে হয় অতীতে এমন কিছু আচরণ করেছি যা না করলেও চলতো, কিন্তু কেন এরকম আচরণ করেন তিনি। তার উত্তরে নাইট মেন্টর বলেছেন, যদি আমি আগ্রাসী না থাকি তাহলে দল আগ্রাসী মেজাজে খেলবে না। নেতা হিসাবে মাঠে সেই উদাহরণ তৈরি করতে চাই। তবে একজন মাঠে কীরকম আচরণ করছে সেটা দিয়ে তাকে বিচার করা উচিত নয়। মাঠের বাইরে সে কেমন মানুষ সেটা দেখা উচিত। তবে বর্তমানে কলকাতার নাইট রাইডার্সের দলের মেন্টর এবার গৌতম গম্ভীর। তার পরিকল্পনা কাজে লাগিয়ে লিগ পর্বের টেবিলের শীর্ষে রয়েছে এবার কলকাতার নাইট রাইডার্স। একসময়ে নাইট রাইডার্সের অধিনায়কও ছিলেন তিনি। 2013 সালে কেকেআরের অধিনায়কতা থাকাকালীন বিরাট কোহলির সঙ্গে গন্ডগোল শুরু হয়। দুজনেই তেড়ে যান একে অপরের দিকে। এর আগে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গেও আগ্রাসী মেজাজে বাকযুদ্ধে জড়িয়েছিলেন গৌতম গম্ভীর। তবে এবার 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স একটি শক্তিশালী দল এবং এখনও তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে। তাই এবার 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স ট্রফি জয়ের অন্যতম দাবিদার একটি ফ্র্যাঞ্চাইজি বলা যেতেই পারে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।